আলাইকুম। কিছুদিন আগে আমি আমার ফেসবুক প্রোফাইলে একটা ড্রোন আনবক্সিং ভিডিও দিয়েছিলাম। ড্রোনটির মডেল ছিল E58। এই ড্রোনটি তো এই ড্রোনটি আমি মোটামুটি প্রায় 4 থেকে 5 মাস ইউজ করলাম। খুব একটা ইউজ করা হয়নি, বেসিক্যালি সময়ের জন্য বা ফাঁকা স্থান সেরকম ঢাকায় থাকার কারণে পাওয়া যায়নি। বাট অনেকদিন পরে বাসায় এসে আবারও ট্রাই করলাম। তো ড্রোনটার রিভিউ যেটা দেওয়ার জন্য আজকের ভিডিওটা, সেটা হচ্ছে যে যারা একদম প্রফেশনালি ড্রোন কিনতে চায়, মানে আমার কাছে যেটা মনে হইল, তারা একদমই যেন লেটেস্ট দামের যে ড্রোনগুলো আছে, যেমন 50,000, 1 লাখ বা 1.5 লাখ বা তার উপরেও যে ড্রোনগুলো আছে, এবং বাংলাদেশে যেগুলো অ্যাভেলেবল ড্রোন, এবং অবশ্যই সেগুলো হচ্ছে পারমিশন নিয়ে লাইসেন্স টাইসেন্স আদার্স যেগুলো সিস্টেম আছে, তো সেইগুলা করে সেই ড্রোনগুলো যদি যারা কিনবে প্রফেশনাল ইউজ করে, তাহলে মেবি বেটার হয়। যদিও এই মডেলটাকে DJI ধরা হয় না, কিন্তু আমি গুগল সার্চ বা ইউটিউবিং এ বিভিন্ন ভিডিওতে দেখলাম যে তারা এই মডেলটাকেও DJI ড্রোন ধরতেছে আর কি, E58। তো এই ড্রোনটি কেনার পরে যেটা দেখলাম সেটা হচ্ছে ড্রোনটিতে অনেকগুলো অপশন আছে। যেমন এখানে যেটা শো করে সেটা হচ্ছে জিপিএস অপশন আছে, ক্যামেরা অপশন আছে, আর দুই দিকেই ক্যামেরা মুভ করা যাবে, ফ্রন্টে এবং হচ্ছে নিচের দিকেও মুভ করা যাবে, এবং ক্যামেরা প্রায় মেবি 480 পিক্সেলে ভিডিও করা যাবে, এবং ফটোশুটও অ্যাভেলেবল ফাংশন এখানে দেওয়া আছে। কিন্তু এখানে আমি যে বিষয়টা ইউজ করে খেয়াল করলাম সেটা হচ্ছে যে এইটার মুভিং যে বিষয়টা, অর্থাৎ লেফট রাইট বা হচ্ছে আপার সাইড বা লোয়ার সাইড যে মুভ করা, এই মুভিং বিষয়গুলোর মধ্যে একটু আমি প্রবলেম দেখতে পেয়েছি। অর্থাৎ সবগুলো ফাংশন আসলে অ্যাকুরেটলি কাজ করে না। এছাড়াও আমি হচ্ছে প্রথম একদমই নতুন ছিলাম এই ড্রোনের বিষয়ে। আর প্রথম যখন আমি ড্রোনটা ফ্লাই করাই, তখন প্রথমে বললাম যে ঢাকায় আসলে ওইভাবে ফাঁকা স্থান পাওয়া টাফ। তো প্রথম যেহেতু আমি বিগিনার, সো সেই হিসাবে ফ্লাই করাতে গিয়ে আমার ড্রোনটা অনেকবারই ক্র্যাশ করে খুব বাজেভাবে, এবং অনেক গায়ে স্পট লেগে যায় এবং প্রোপেলারগুলোতে খুব জোরে জোরে আঘাত লাগে। তো এরপরেও আমি মোটামুটি আমার ড্রোনটি মোটামুটি চলতেছে এখনো। কিন্তু কথা হচ্ছে যে যারা আসলে ড্রোন কিনবে তাদেরকে আমি সাজেস্ট করব, তো তারা যেন শুরুতে এই ড্রোনগুলো আসলে প্রফেশনাল ইউজের জন্য না, বাট এই ড্রোনগুলো আপনি শুধুমাত্র আসলে খেলনা ড্রোন হিসেবে ইউজ করতে পারেন। আর প্রফেশনালি নিতে গেলে আপনাকে আমার কাছে যেটা মনে হয়, আমার অপিনিয়ন সেটা হচ্ছে যে এই ছোট্ট খেলনা ড্রোনগুলো কেনার পরে আপনারা জাস্ট এটাকে ট্রায়াল হিসাবে ইউজ করতে পারেন, মানে যারা একদমই নতুন, এবং ট্রায়াল ইউজ করার পরে আপনারা কস্টলি ড্রোনগুলো নিতে পারেন। কারণ 1.5 লাখ টাকার ড্রোন যদি ভাই আপনার একবার ক্র্যাশ করে ড্রোন ভেঙে যায়, সো সেইটা আপনার জন্য অনেক লস। আরেকটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে যে আমি আসলে ড্রোনটি নিয়েছিলাম বাহিরের দোকান থেকে, সো অফিসিয়ালি আমার ড্রোনটি নেওয়া হয়নি, যদিও সেখানে ইনটেক ছিল, ইনটেক প্যাকেট থেকে ড্রোনটি নেওয়া। তো আমি যেটা সাজেস্ট করব যে আপনাদের যে বড় বড় পেজগুলো আপনারা দেখেন ফেসবুকে বা ইউটিউবে, সেইখান থেকে যারা বেসিক্যালি বাংলাদেশের ড্রোন সাপ্লায়ার, তাদের থেকে ড্রোনগুলো নেবেন। এটার বেনিফিট হবে পরবর্তীতে আপনার এটার পার্টসগুলো অ্যাভেলেবেল পাবেন এবং এটার সার্ভিসিংটা ভালো পাবেন, যেটা আমি আসলে পরবর্তীতে পাইনি। কারণ বাহিরের দোকান থেকে কেনার পরে তাদেরকে যখন বলি যে ভাই আমার ড্রোনটি ক্র্যাশ করেছে বা আমার প্রোপেলারে প্রবলেম, সো আমি এটাকে সলভ করতে চাই, কিন্তু তারা বলে ভাই আমাদের এখান থেকে না কিনলে এটা অ্যাভেলেবেল না। সো এই অসুবিধাটা আমার হয়েছে। সো আমি সাজেস্ট করবো আপনারা অথেন্টিক পেজ থেকে ওদের জেনুইন যে তাদের ইম্পোর্টার আছে বা তারা যেভাবে মেক করে সেইখান থেকে আপনারা ড্রোনগুলো নিতে পারেন। আর এই ড্রোনটি আমার পড়েছিল প্রায় 5,000-এর মতো, E58 ড্রোন। যদিও এটা হচ্ছে DJI সিরিজের আসলে না, বাট অনেক জায়গায় দেখলাম যে এটাকে DJI ড্রোন ধরা হচ্ছে। তো সবশেষে এইটুকুই আর কি। এটার যেহেতু একটা আনবক্সিং ভিডিও ছিলই, তো অনেকেই আমাকে মেসেজ দিয়েছিল যে ভাইয়া কেমন আপনার ড্রোনটা ফ্লাই করে, বা যারা বিগিনার ড্রোন নিতে চায় তাদেরকে কেমন হয়। তো এই আর কি, ফাইনালি তাদের জন্য সাজেশন যে তোমরা এইগুলো জাস্ট খেলনা হিসাবে ইউজ করতে পারো,
কারণ এগুলো প্রফেশনালি ড্রোনের আসলে 10%ও কোনো কাজ করে না আমার কাছে যেটা মনে হয়েছে। সো নিলে একদমই ভালো নিও। আর এই ড্রোনগুলো জাস্ট ট্রায়াল ভার্সন, যারা বিগিনার, এবং একদম কস্টলি ড্রোন নিও এবং সেই ড্রোনগুলো যেন তুমি অথেন্টিক্যালি ইউজ করতে পারো, এবং ওইগুলোর যে বডি স্ট্রাকচার, প্রোপেলার, দেন ড্রোনের ব্যাটারি ব্যাকআপ, ড্রোনের ক্যামেরা, এইগুলো হচ্ছে অবশ্যই অবশ্যই এইগুলো থেকে আরো বেস্ট কোয়ালিটি তোমরা পাবা। তো এই আর কি আজকের ভিডিও ছিল। ওকে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।